সস্তা জনপ্রিয়তার জন্য অনেকে অনেক কথা বলবে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সরকার পদ্মা ব্যারেজ নির্মাণ করবে, আবার তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আজ তিনি একথা বলেন। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। ছবি তুলেছেন তারিফ মল্লিক। বুধবার দুপুরে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখানে একটি তালগাছের চারা রোপণ করেন এবং পুকুরে মাছ ছাড়েন। টঙ্গীর ২৭ এলাকায় ৮ একরেরও বেশি জমিতে ১০তলা একটি একাডেমিক ভবন এবং ৬তলা হোস্টেল, খেলার মাঠ, ডরমিটরি সহ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। পরে সেখানে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, দুর্যোগ আসবে প্রাকৃতিক নিয়মে, কিন্তু তা মোকাবেলা করতে হবে। দুর্যোগ কোনটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটিই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায় আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। প্রধানমন্ত্রী আরো বলেন, ভূগর্ভস্থ পানি যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে নদী ও খাল খননের মাধ্যমে নিচের পানিকে রিচার্জ করতে হবে। এই খাল খননের সাথে কৃষি জড়িত, আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। পদ্মা ও তিস্তা অববাহিকায় জীবন জীবিকার বিপর্যয়ের কথা উল্লেখ করে ব্যারাজ নির্মাণের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। দুর্যোগপ্রবণ অঞ্চলের দেশ হিসাবে বাংলাদেশকে প্রতিনিয়ত খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। এক্ষেত্রে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা, এর পাশাপাশি কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং জনসাধারণের প্রশিক্ষণও জরুরি। এই ইনস্টিটিউটটির কার্যক্রম শুরু হলে নিঃসন্দেহে দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, টঙ্গী, গাজীপুর।